صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির প্রতি দাওয়াত প্রদর্শন করলেন। সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। সামুদ জাতিকে বললেন, তোমরা তোমাদের চাচাতো ভাইদের মতো পাঁচ খোদার ইবাদত করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাও না, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। সামুদ জাতির লোকেরা বলল, আমরা কখনোই এক আল্লাহর প্রতি ঈমান আনবো না, এক আল্লাহর প্রতি কখনো আমরা ঈমান আনবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, কি করলে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা, কোন কাজ করলে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা। সামুদ জাতির লোকেরা বলছে, আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ প্রদর্শন করব। কিসের চ্যালেঞ্জ? হযরত সালেহ বললেন, কিসের চ্যালেঞ্জ তোমরা দিতে চাও? সামুদ জাতির লোকেরা বলল, আমরা বিরাট একটা মেলার আয়োজন করব। এই মেলার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের পাঁচ খোদাকে ডাক দিব, তুমি তোমার আল্লাহকে ডাক দিবা। আমাদের পাঁচ খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, তাহলে আমাদের ধর্মই সত্য বলে বিবেচিত হবে। আর তুমি যদি আল্লাহকে ডাকো আর আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, তাহলে তোমার ধর্মই সত্য বলে বিবেচিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু না ভেবে তাদের শর্তে রাজি হয়ে গেলেন। তারা বিরাট একটা মেলার আয়োজন করলো। সামুদ জাতির লোকেরা বিরাট একটা মেলার আয়োজন করলো। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম মেলার মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, সর্বপ্রথম সামুদ জাতির লোকেরা তারা ওয়াদ্দুনকে ডাক দিয়েছে, সুয়াউনকে ডাক দিয়েছে, ইয়াউককে ডেকেছে, নসরকে ডেকেছে। এরপর ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নসর পাঁচ খোদাকে তারা ডাক দিয়েছে। এই পাঁচজন খোদার কি তাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা আছে? আওয়াজ দিয়ে বলা লাগবে। আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর ভালো মন্দ করার দায়িত্ব একজন। জোরে বলেন তিনি কে? সব কিছু করার ক্ষমতা একজনের আছে। জোরে বলেন তিনি কে? কিন্তু বর্তমান জামানায় কিছু নাস্তিক্যবাদের লোকেরা আছে, তারা বলে সমস্ত পৃথিবীতে যা কিছু আছে এমনি এমনি হয়ে যায়, আল্লাহ বলে কোনো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন তো আছে না নাই? যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার কি তাদের আছে? আছে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এর আওয়াজ দিয়ে বলা লাগবে, জবান খুলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, সামুদ জাতির লোকেরা পাঁচজন খোদাকে ডাকলো, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নসর। পাঁচজন খোদাকে ডাক দিয়েছে। তাদের তো ডাক শোনার মতো কোনো ক্ষমতা নাই, তারা ডাক শোনে নাই। এবার হযরত সালেহের পালা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেলার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত সালেহের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সামুদ জাতির লোকেরা যখন তাকিয়ে দেখলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাড়া দিয়েছেন, এবার ইসলাম গ্রহণ না করার জন্য তারা কিছু ফন্দি আটলো। হযরতে সালেহকে ডাক দিয়ে বলছে, ও সালেহ, তোমার আল্লাহ যে সত্য এটা আমরা কেমনে বুঝবো? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কিছু মুজিজা, কিছু নিদর্শন তুমি আমাদেরকে দেখাও। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, কিসের মুজিজা, কিসের নিদর্শন দেখতে চাও? তারা বলছে, ও সালেহ, এই যে বিরাট পাহাড় দেখা যায়, এই
পাহাড়ের মধ্য থেকে কেমন পারো তোমার আল্লাহকে বলো আইয়ুনিয়ানা কাতাম মিন হাদিহিস সখরা, তোমার আল্লাহকে বলো এই পাহাড়ের মধ্য থেকে একটা পেটে বাচ্চা থাকা একটা উটনি, গর্ভবতী একটা উটনি কেমন পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এই পাহাড়ের মধ্য থেকে বের করে দেখায়। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্য থেকে উটনি বের করার ক্ষমতা আমার রবের, জোরে বলেন আছে না নাই? আছে না নাই? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিতে যাবেন, এবার সামুদ জাতির লোকেরা বলছে, ও সালেহ, পাহাড়ের মধ্যে উটনি থাকলেও থাকতে পারে, আমাদের দাবি হলো, তারা একটা পাথরকে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে বলল, সালেহ তোমার আল্লাহকে বলো কেমন পারে এই পাথর ফেটে এটার মধ্য থেকে একটা উটনি বের হয়ে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে একটা উটনি বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর পাওয়ার শুনে মনে হচ্ছে আশপাশের ইটভাটা থেকে মনে হয় মাঝে মাঝে দু একটা উট বের হয়ে আসে। আসে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। যখন পাহাড়ের মধ্য থেকে পাথর ফেটে উটনি বের হয়ে আসছে, এবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা একটা আবেদন করলো। হযরতে সালেহকে বলল, সালেহ আমরা তোমার এই উটনির দুধ খেতে চাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, কতটুকু খেতে চাও? এক অঞ্জলি পরিমাণ নাকি যতক্ষণ মন চায় ততক্ষণ খাবা? তখন তারা বলছে, আমরা আমাদের পেট ভরে দুধ খেতে চাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা বাড়ি থেকে পাত্র নিয়ে আসো। তাদেরকে বাড়ি থেকে পাত্র আনার কথা বললেন, তারা বাড়ি থেকে পাত্র আনলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, সবার পাত্রগুলো সিরিয়ালে দাঁড় করিয়ে দাও, একজন একজন করে দুধ নিয়ে চলে যাবে। সবাই সিরিয়ালে পাত্রগুলো দাঁড় করিয়ে দিল, সবাই দুধ গ্রহণ করলো, উটনি থেকে সবাই দুধ খাইলো। সবাই দুধ খাওয়ার পরেও তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, সবাই দুধ নেওয়ার পরেও জমিনের মধ্যে দুধ পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায় দিলেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহর নিদর্শন হলো এই উট। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। আল্লাহর নির্দেশে এই উট জমিনের মধ্যে চলাচল করবে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা নিদর্শন। সুতরাং এটা জমিনের মধ্যে চলবে, যেখান থেকে মন চায় এই উটনিটা খাবার ভক্ষণ করবে। ওয়ালা তামাসসুহা বিসু, তোমরা কোনো অবস্থাতেই খারাপ উদ্দেশ্য করে এই উটনিটাকে স্পর্শ করবে না। উটনিটার ক্ষতি সাধন করার জন্য কখনোই তোমরা উটনিটাকে স্পর্শ করবে না। যদি তোমরা আল্লাহর নিদর্শনের প্রতি ক্ষুব্ধ হও, যদি তোমরা আল্লাহর নিদর্শনের ক্ষতি সাব্যস্ত করার জন্য তাকে স্পর্শ করো, তাহলে জেনে নাও ফায়াখুযাকুম আযাবুন করিব। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে, তোমাদের চাচাতো ভাইদেরকে যেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তোমাদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আযাব গজবের মাধ্যমে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নসিহত করে দিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নির্দেশ দিয়া দিলেন, জমিনের মধ্যে চড়ে বেড়াবে আল্লাহর এই উটনি, যেখান থেকে মন চায় সেখান থেকে তারা সে খাবার ভক্ষণ করবে। কোনো অবস্থাতেই তোমরা আল্লাহর উটনির ক্ষতি সাধন করবে না, কোনো অবস্থাতেই আল্লাহর উটনির ক্ষতি সাধন করার চেষ্টাও তোমরা করবে না, তাদেরকে নিষেধ করে দিলেন। কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সামুদ জাতি, তারা হযরতে সালেহের নির্দেশকে অমান্য করলো। তারা চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিদর্শন যদি জমিনের মধ্য দিয়ে চড়ে বেড়ায়, তাহলে আমাদের পাঁচ খোদার সমস্ত দাপট জমিনের
জমিনের সঙ্গে মিশে যাবে। আমরা যেই পাঁচ খোদার ইবাদত করতাম, আমাদের ধর্ম মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, আমাদের ধর্ম মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে। এজন্য আমরা যে কোনোভাবেই আল্লাহর এই নিদর্শনকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এবার তারা 9 সদস্য বিশিষ্ট একটা ডাকাত দলকে নির্ধারণ করলো। এই 9 সদস্য বিশিষ্ট ডাকাত দলকে তারা ঠিক করলো। তাদেরকে বলল, শোনো, যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিদর্শন, এই সলেহের আল্লাহর নিদর্শন, এই উটনিটাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। 9 সদস্য বিশিষ্ট ডাকাত দল তৈরি হয়ে গেল। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উটনিটাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেবে। রাত্রে বেলা তারা সিদ্ধান্ত গ্রহণ করে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিটাকে জমিনের মধ্যেই মেরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। পরবর্তী দিন সকালবেলা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন তিনি শুনতে পেলেন, যখন তিনি দেখতে পেলেন আল্লাহর উটনিটাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, উটনিটাকে মেরে ফেলা হয়েছে, এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, শোনো, তোমরা যারা আল্লাহর উটনিটাকে মেরে ফেলছো, তোমরা অতি শীঘ্রই আমার কাছে জবানবন্দি দাও, অতি শীঘ্রই তোমরা আমার কাছে স্বীকারোক্তি দাও। যদি তোমরা আমার কাছে এই উটনিটাকে যারা মেরেছো তারা যদি স্বীকারোক্তি না দাও, তাহলে কিন্তু কওমের যত মানুষ আছে, এই গোত্রের যত মানুষ আছো, সবার উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন গজব নাজিল করবেন। একত্রে সবার উপর গজব নাজিল হয়ে যাবে। আর যদি তোমরা আমার কাছে স্বীকারোক্তি দাও, তাহলে হয়তো যারাই হত্যা করেছো তাদের উপরে গজব আসবে, আর স্বীকারোক্তি না দিলে সবার উপরে গজব আসবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে সতর্কবাণী শোনায় দিলেন, এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওই 9 সদস্য বিশিষ্ট ডাকাত দল সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা যদি স্বীকার নাও করি তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবার নাম ঘোষণা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। তারা বুঝে গেছে